আমাদের এই যুবক ছেলেদের হাতে কিছু ছিল? নাই, কিচ্ছু নাই। তো তাদের কাছে সব ছিল, রাইখাও তারপর পলায়ন করতে হয়েছে কেন? ভয়কে সৃষ্টি করেছেন আল্লাহ বলে, আমি কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দেই, ভয় সৃষ্টি করে দেই, ভয় সৃষ্টি করে দেই। প্রিয় ভাইয়ের আমার, এরপরে বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার আগের অনেক কথাবার্তা, আমি তো সব বলতে পারবো না। আবু বকরকে সঙ্গে নিলেন, গাড়ে সরে উল্টা পথে তিনি চললেন। এইদিকে আবু জাহেল তার সাথে সঙ্গেরা ঘোষণা দিল, মুহাম্মদ তো নাই, এখন যে ব্যক্তি তারা ধরে দিতে পারবে অথবা তাকে হত্যা করে কল্লা উপস্থিত করতে পারবে, তাকে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট, তদানীন্তন সময়ের পৃথিবীর সব থেকে দামি পুরস্কার। তো এখন এটা কে নেবে? কেউ সাহস করে না। শেষ পর্যন্ত সুরাকা সে সাহস করলো যে আমি মুহাম্মদকে ধরে আনবো অথবা তাকে হত্যা করে তার কল্লা আমি আপনার সামনে উপস্থিত করে দেব। সে চলল রাসূলের সন্ধানে, এবং সেই সাথে সাথে কাফেররাও চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ে সরে সেখানে সাথে একজন মাত্র সাথী, সাথীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে গাড়ে সরে তিনি যখন পৌঁছে গেলেন, কাফেররা আমার নবীর খোঁজে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমার নবী যেখানে আছেন সেখানে তারা চলে গেল। এমন অবস্থা হলো, আবু বকর আমার নবীকে বলছেন, হাদিস বলছেন, আন্না আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت للنبي صلى الله عليه وسلم لو أن أحدهم نظر تحت قدميه لا أبصرنا। হে রাসূল, তারা যদি একটু নিচের দিকে চাইলে পরে আমাদেরকে ওরা দেখে ফেলবে, নিচের দিকে চাবে আর আমাদেরকে দেখে ফেলবে। আমার নবী তখন বলছে, আবু বকর মা যান্নুকা ইয়া আবা বকর বিসনাইনিল্লাহি বাইনা সাদিসুহুমা। ও আবু বকর, তুমি বলো, তোমার কি ধারণা? তুমি বলো, যেখানে আমরা দুইজন আছি তৃতীয় জন সম্পর্কে তোমার ধারণা কি? তার মানে হলো আমি আর তুমি এখানে দুইজন না, আমাদের তৃতীয় জন হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। নবীর ঈমান। আল্লাহ কি করে শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তোর মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার। আল্লাহ যার জন্য আছে তার কোনো টেনশন আছে? তখন বলছে, তুমি টেনশন করো না, আমি তোমাদের সাথে আছি। فأنزلallahu sakinatahu alayhi wa ayyadahu bijunudin lam tarawha wa ja'ala kalimatal ladina kafaru as-sufla wa kalimatullahi hiya al-'ulya wallahu 'azizun hakim। আল্লাহ তাআলা তিনি রাসূলের উপরে
সাকিনা রহমত তিনি নাজিল করলেন। মুফাসসিরিন কেরাম বলেছেন সেখানে যেখানে আমার রাসূল ছিলেন সেখানে মুহূর্তের মধ্যে গাছ হয়ে গেল, আর সেই গাছের মধ্যে মাকড়সা সেখানে বাসা বানালো। এখন মাকড়সা যখন বাসা বানাইলো, আবার কেউ কেউ বলছেন এখন কাফেররা খোঁজাখুঁজি করতেছে, এদের মধ্যে সব থেকে সুবিজ্ঞ সব থেকে বিজ্ঞ যে তার নাম হচ্ছে উবাই ইবনে খালদ। সে এক পর্যায়ে গিয়ে বলেছে যে মুহাম্মদ এখানে নাই, কারণ এদের কেউ বলেছে মুহাম্মদ এখানেই আছে। তার কারণ হলো তার কদম, তার পায়ের কদম, তার চিহ্ন এখানে দেখা যাচ্ছে। কারণ আরবরা এত বোকা ছিল না। আমরা বলি যে তারা কিছু জানতো না, অসত্য কথা। আরবরা খুব বিচক্ষণ ছিল, এদের তীক্ষ্ণতা এত বেশি ছিল যে কারো পায়ের চিহ্ন দেখে তারা বলতে পারতো এই পর্যায়ে ব্যক্তিটা হেঁটে গেছে। সুবহানাল্লাহ, এই পর্যায়ে ব্যক্তিটা হেঁটে গেছে। এখন আমার রাসূলের পায়ের চিহ্ন দেখে দেখে এই পর্যন্ত আসলো, এরপর সামনে আর দেখে না। এখন এরা বলছে যে এখানে মুহাম্মদ আছে, আর একজন বলে নাই, আর একজন তো আছে। শেষ পর্যন্ত তাদের নেতা উবাই ইবনে খালদ তখন বলেছে মুহাম্মদ যদি এখানে থাকতো তাহলে এখানে মাকড়সার বাসা এভাবে থাকে কেমনে, কবুতর বাসা বানায় কেমনে, একটা লোক ভেতরে ঢুকলে বাসাটা কি থাকবে? কি থাকবে আপনারা মনে করেন? থাকবে? এটা কে করছে? কে করছে? আল্লাহ তো শেষ পর্যন্ত বলেন ওয়া কালিমাতুল্লাহি আল-উলিয়া, আল্লাহর কথাই সকলের উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সকলের সকল কথার উপরে কার কথা? কার কথা? আল্লাহ তো আমি সকলের সিদ্ধান্তের উপরে, আমার সিদ্ধান্ত সকলের কথার উপরে আমার কথাই থাকবে। এইভাবে করে রাসূল সেখানে 3 দিনের মতো ছিলেন। এখানে ওই যে সুরাকা কথা মনে আছে, সে সুরাকা রাসূলকে ধরার জন্য পেছনে ধাওয়া করছে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে গিয়ে সে রাসূলের সন্ধান পেয়ে গেল। আমার নবীজির সামনে একেবারে নবী এবং আবু বকরের কাছাকাছি সুরাকা পৌঁছে গেল। আল্লাহর কি কুদরত, যেটা রাসূলকে ধরতে যাবে মুহূর্তের মধ্যে তার ঘোড়াটা হুজুক খালো, আর হুজুক খেয়ে খাওয়ার সাথে সাথে সুরাকা তার ঘোড়ার উপর থেকে সে পড়ে গেছে। তো এখন আমার রাসূল সামনে চলছে। আপনাদেরকে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কখনো যদি কোনো বিপদে পড়ে, আপনি যদি মনে করেন যে আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে পারে, তখন কোরআনের আমল হচ্ছে আপনি সূরা ইয়াসিনের একেবারে প্রথম থেকে 9টি আয়াত পড়বেন। 9টা আয়াত। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলে আমি আমার নবীর সামনেও প্রাচীর দিলাম, পেছনেও প্রাচীর দিলাম। এরা আমার নবীর সামনে ঘুরতেছে, নবীরে দেখে না। সুবহানাল্লাহ। এই নবীর সামনে না, আবু বকর তো বলতেছে নিচের দিকে সাইডে নবীরে দেখে। তো আল্লাহ তো এদের চোখের মধ্যে এমন একটা প্রাচীর তৈরি করে দিয়েছে, আসলে সেখানে প্রাচীর নাই, কিন্তু তাদের চোখের সামনে প্রাচীর পড়ে গেছে। সূরা ইয়াসিন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ বলে সামনে একটা প্রাচীর দিলাম, পিছনে আরেকটা প্রাচীর দিলাম, ফাহুম লা ইউবসিরুন, তারা আমার নবীরে দেখে নাই। সুবহানাল্লাহ। এখন আপনি বিপদে পড়লে এই সূরা ইয়াসিন 9টা আয়াত পড়বেন, আপনার শত্রু আপনার সামনে ঘোরাঘুরি করবে, ও আপনারা দেখবে না। হেফাজত করার মালিক কে? হেফাজতের মালিক কে? আল্লাহ। তো এখন সুরাকা রাসূলকে ধরার জন্য আসছে, তার ঘোড়া হুজুক খেলো, আর উপর থেকে সে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আবার সেই ঘোড়ার উপরে উঠেছে নবীর সামনে। এবার নবীরে ধরবে, নবীরে ধরে ফেলবে। এই মুহূর্তে আল্লাহর কি কুদরত, সে উত্তপ্ত মরুভূমি, শক্ত বালু কারাচি, সেখানে মুহূর্তের মধ্যে সুরাকা যে ঘোড়া ছিল তার ঘোড়ার সামনের 2টা পা এই জমিনের ভিতরে দেবে গেল, ভিতরে দেবে গেল। যখন দেবে গেছে, যাওয়ার পরে এবার সুরাকা নিজের ডান নিয়ে টানাটানি, ঘোড়া উঠতে পারে না, ছেও যেতে পারে না। তো কেমন কেমন হয়ে গেল। আবার কেউ কেউ বলতে শুধু ঘোড়া না, তার পা পর্যন্ত নিচে চলে গেছে। এক পর্যায়ে গিয়ে আমার রাসূলকে বলতে, মুহাম্মদ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ মুহাম্মদ তুমি আমার মাফ করে দাও, আমি তোমার ধরবো না। রাসূল বলছে ঠিক আছে মাফ করে দিলাম। তার ঘোড়ার পা উঠলো,
এখন তার মাথার মধ্যে খালি গিজ করতেছে 100 উট। কত উট? এইটা লোকটা সামলাতে পারতেছে না, লোভে পাপ। এখন সেটা আবার তার মাথার মধ্যে ঘুরতেছে। ঘোরার পরে এবার সামনে আবার নবীকে ধরার জন্য যাচ্ছে। 3বার হয়ে গেল, তৃতীয়বারে কি অবস্থা, তার ঘোড়ার 4টি পা মাটির নিচে দেবে গেছে। সে কঠিন বিপদে পড়ে গেল। এবার সে বলছে, মোহাম্মদ আমারে মাফ করো, আমি তোমার ধরবো না। আমার রাসূল তখন বলতে, সুরাকা তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি যে নবী মুহাম্মদ? এখনো কি বিশ্বাস হয় না আমি যে আল্লাহর নবী? সুরাকা বলছে, আপনি আমাকে মাফ করেন। রাসূল তাকে ক্ষমা করলো, উঠলো। উঠার পরে এবার সুরাকা রাসূলকে বলছেন, মুহাম্মদ ঠিক আছে, আমি আপনাকে ধরলাম না। সে কি ধরলাম না নাকি ধরতে পারে না? কথা বলে না, ধরতে পারে না। আমি যে আপনারা ধরলাম না, তাহলে আমার কি কিছু পুরস্কার আপনি দিবেন না? নবীজি বলতে, হ্যাঁ অবশ্যই তোমাকে কিছু পুরস্কার তো দিবই। আমরা তখন বলতাম, নবী যেমন তার কথাও তেমন। কি সুন্দর উত্তর! নবীজি বলতে, অবশ্যই আপনাকে পুরস্কার দেব। কে দেবেন? আমি আপনাকে পারস্য সম্রাটের মাথার মুকুট আমি আপনাকে উপহার দেব। সুবহানাল্লাহ বলেন। সুরাকা তখন মনে মনে কয় যে যেই লোকটা রাতের আধারে, লোক নাই জন নাই কিচ্ছু নাই, একজন মাত্র সাথে নিয়ে হিজরত করে, উনি আমারে দিবে পারস্য সম্রাটের মাথার মুকুট। তখন ছিল পৃথিবীর তদানীন্তন সময়ের পৃথিবীর সুপ্রিম পাওয়ার আজকের আমেরিকা, সেই সময়ের পারস্য সম্রাট। আজকের যেমন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, সেই সময় ছিল পারস্য সম্রাট, এমন দামি সুপ্রিম পাওয়ার, গোটা বিশ্ব সে চালাতো। তো রাসূল বলছে, আমি তোমাকে দেব। কি দেব? পারস্য সম্রাটের মাথার মুকুট তোমাকে উপহার দেব। সে মনটাকে একটু ছোট করে শেষ পর্যন্ত চলে গেল। নবীর কথা সুবহানাল্লাহ, আগেই কোন সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করলেন। আবু বকর ক্ষমতায় আসলেন। তিনি 1.5 বছর থেকে একটু বেশি সময় তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন। উমর যখন ক্ষমতা আসছে, আসার পরে এক পর্যায়ে গিয়ে সে পারস্য মুসলমানের অধীনস্থ হয়ে গেল। তাদের সাথে যুদ্ধ হলো। সেই যুদ্ধের এক পর্যায়ে মুসলমান বিজয়ী হলো। বিজয়ী হওয়ার পরে সেখান থেকে পারস্য সম্রাটের মাথার মুকুট, তারপরে সোনা দানা জহরা যা আছে সব মুসলমানের কাছে চলে আসলো। মাথার মুকুট সোনা দিয়ে, তারপর রূপা দিয়ে, উত্তম জিনিস দিয়ে বানানো তৈরি করা সে মাথার মুকুট হযরত উমরের পায়ের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। উমরের সামনে যখন হাজির, তখন হযরত উমর তখন বলেছে সাহাবীদেরকে, সাহাবীরা সুরাকাকেও তারে খবর দাও, সুরাকারে খবর দাও। কারণ আমার নবী সুরাকাকে বলেছিলেন, সুরাকা আমি তোমাকে পারস্য সম্রাটের মাথার মুকুট উপহার দিব। আমার নবী আজকে দুনিয়ায় নাই, সুরাকারে খবর দাও। খবর দেওয়া হলো। সুরাকা এখন বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি মুছ সব পাকে গেছে, সোজা হয়ে হাঁটতেও পারে না। কোন রকম হেঁটে হেঁটে উমরের সামনে যখন আসছে, হযরত উমর পারস্য সম্রাটের মাথার মুকুট তিনি হাতে নিলেন, আর সুরাকাকে বলতেন, এদিকে আসো। সুরাকা আগাই আসলো। সুরাকার মাথার মধ্যে মুকুটটা পরাই দিয়ে হযরত উমর বলেছিলেন, সুরাকা আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হয় না। আল্লাহু আকবার। আমার নবীর কথা কখনো মিথ্যা হয় না। যাই হোক, সুরাকাকে সেই উপহারটা দিয়ে দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা আমার,